নমস্কার। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, যার আপডেট কিন্তু আমরা 29শে জুন কর্মসংস্থান পত্রিকায় পেয়েছি। তো অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে চাও তাদের কাছে কিন্তু ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন ডিটেলসে এখানে বলার চেষ্টা করছি। তো এখানে যদি আমরা প্রথমেই একদম দেখতে পারি, দেখো কি বলা আছে। এখানে বলা আছে, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করা হলো। নিয়োগ করছে রাজ্য সরকার। 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। এরপর হচ্ছে 5-এর পাতায়। ঠিক আছে, চলো চলো বিবেক সহায়ককে। নবান্ন সূত্রে খবর, কি খবর রয়েছে, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, কোন কোন পদে নিয়োগ করা হবে তা শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন। স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তাহলে অবশ্যই আমরা নজর রাখবো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়, তো এই সংক্রান্ত আপডেট তোমাদের আমি পরবর্তী জানিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট আপডেট। এবং এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় তুমি যদি একটু ভালো করে দেখতে চাও, পুলিশের চাকরি সংক্রান্ত বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ লেটের কিছু প্রশ্ন এখানে এসেছে। তো এখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের জন্য এবছর আবার কি বিজ্ঞপ্তি বেরোবে, মানে এই সালে নতুন নতুন করে কি বিজ্ঞপ্তি বেরোবে। তো এখানে যেটা উত্তর লেখা আছে, 2024 সালের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি। ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা হওয়ার পরীক্ষা দিতে দেরি হতে পারে। পরীক্ষা পুজোর আগে হয়ে গেলে এবছরই নতুন করে দরখাস্ত নেওয়া হবে। তারপরে প্রশ্ন ছিল কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা। দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে? না, এখনো পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। আর বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পদে আবেদন করতে পারবে, আমি তোমাদের এটার স্ক্রিনশট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, টোটাল পিডিএফটা, কর্মসংস্থানের পিডিএফটাই আমি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিবে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানের যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ 400। এখনো পর্যন্ত টোটাল মানে ইনফরমেশন, অ্যাপ্লিকেন্স ইনফরমেশন এখন নোটিফিকেশন সম্পূর্ণরূপে আসেনি, তবে আশা করছি খুব শীঘ্রই আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা ভিডিও করছি তার মাঝখানে একটা জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ এসএসসি সেন্ট্রাল বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেটা নিয়ে একটা কিন্তু তোমাদের ভিডিও করে দেবো। আর বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে দেখতে পাচ্ছ, আইবিপিএস, গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস স্কেল পরীক্ষার তারিখ। তারপর এখানে দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা অফিসিয়ালভাবে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন আকারে প্রকাশ করে দিয়েছে। এরপর পিএসসি মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষা, এসএসসি ফেজ 12 পরীক্ষা, সিএইচএসএল এর পরীক্ষা। আশা করছি এখানে অনেকেই ফর্ম ফিল আপ করছো, যেটা কিন্তু 1 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে হতে চলেছে। ঠিক আছে, তো রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে বা কোন কোন পরীক্ষা তুমি বর্তমানে ফর্ম ফিল আপ করতে পারবে, ইন ডিটেলসে কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে। এবং সর্বোপরি বলি, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি পেপারটা তোমাদের সাথে সেখানে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো, জয় হিন্দ।